এই যে আরবি লেখার পরে ধরে বসলাম। এক আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, দয়ালু। দুই সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর। বাংলাতে সে পড়ে আমাকে শোনাবে। এই জন্য এখান থেকে এই বাম দিকে এটার উপর ক্লিক করে জাস্ট এটা টান দিয়ে আমরা জাস্ট এই যে ইংলিশ লেখাটা আছে, জাস্ট এখান থেকে যে ইংলিশ লেখাটা আছে এখানে ধরে পড়বো। ধরে বসার পরে দেখুন এটা কিন্তু অটোমেটিকলি বাংলায় পড়ে শোনাচ্ছে। আপনাদের আছেন টেকনিক্যাল সোহাগ ইউটিউব চ্যানেল, আর আমি আছেন সোহাগ আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দারুণ একটি কাজ শিখে দেবো, যেই কাজটা শেখার পরে সত্যি আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আরবির অর্থ বুঝি না, তারপর আমরা ইংলিশে কি লেখা এটাও আমরা জানি না। যে কোনো ভাষা হোক না কেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক না কেন, আপনাকে কিন্তু পড়ে শোনাবে। এর জন্য আপনার ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসের জন্য আপনারা সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে। নিচের দিকে পাবেন সার্চ অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার উপর দিকে সার্চ অপশন চলে আসবে, এখানেও একটা ক্লিক করে দেবেন। হাই ট্রান্সলেট এটা লেখার পর আপনার সামনে এই অ্যাপটি চলে আসবে। আসার পর এখান থেকে অ্যাপসটিকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমার এখানে ওপেন লেখা আছে, আপনাদের ক্ষেত্রে এখানে ইনস্টল লেখা থাকবে, কারণ সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, এর জন্য এখানে ওপেন লেখা আছে। অ্যাপসটি যদি আপনাদের ইনস্টল করা হয়ে যায় তাহলে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পরে কয়েকটি অ্যালাউ পারমিশন আসবে, জাস্ট আপনারা দিয়ে দেবেন সিম্পলি। এরপরে প্রিয় দর্শক দেখতে পারবেন যে এখানে একটা বাটনের মতো আইকন দেখতে পারবেন, এটা কিন্তু পাওয়ার বাটন। উপরের দিকে আপনারা দেখতে পারবেন আরবিক, আর এখানে আছে বাংলা। আমি কিন্তু আরবিক যে আরবি লেখাগুলো আছে সেগুলো কিন্তু আমরা বাংলায় শুনতে পারবো, এই জন্য এখানে সেট করে রেখেছিলাম। ঠিক আছে, ফর এক্সাম্পল চলুন আমরা একটু দেখে আসি। তারপর এখান থেকে আমি চলে গেলাম ক্রোমে গিয়ে জাস্ট আমি কোরআনটা আপনাদের বাংলাতে যেহেতু সেটিং করা আছে ওইটাই আগে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে হাই ট্রান্সলেট এটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে এটা কিন্তু আপনারা যখন ইনস্টল করবেন, আপনারা যখন অ্যাপসটি ইনস্টল করবেন তখনই কিন্তু এই পপ আপটা এখানে থাকবে, সবসময় থাকবে। যখন আপনি পপ আপটা অন করে দেবেন এই পপ আপটা সবসময় এখানে থাকবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই যে চিহ্ন আছে এটার পর টান দিয়ে আপনারা যদি এই আরবি লেখার পরে ছেড়ে দেন, দেখুন এটা কিন্তু বাংলা পড়তেছে। বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর। এক আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, দয়ালু। তো প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে আরবি লেখা আছে। আমি আরবি লেখার পরে জাস্ট এটা ধরে বসলাম। ধরে বসার পরে কিন্তু অটোমেটিকলি সেটা বাংলাতে আমাদের শুনিয়ে দিল। শুধু এটা না, আপনারা চাইলে যে কোনো ভাষায় আপনারা চাইলে শুনতে পারবেন। এখান থেকে শুধু আপনারা উপরের দিকে যে আরবিক আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যদি চান ইংলিশটা বাংলায় শুনবেন তাহলে এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দেবেন, আর এই ভাষাতে বাংলা সিলেক্ট করে আছে। ঠিক আছে, আর আপনি চাইলে এখান থেকে ভাষার পরে ক্লিক করে আপনার যদি কোনো চাইনিজ ভাষা হোক, যে কোনো দেশের ভাষা হোক, যেই ভাষাটা পড়তে চান, যে ভাষাটার আপনারা বাংলা পড়তে চান, বাম দিকে সেই সিলেক্ট করে দেবেন। তারপর ডান দিকে বাংলা সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো এখন যদি আমরা এখান থেকে চাইনিজের এখানে ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দেবো, আর এখানে আমরা বাংলা থাকবে। এখন যদি আমরা এখান থেকে ব্যাকে চলে যাই, ইংলিশ নিউজ লিখে সার্চ করে দিলাম। সার্চ করার পরে এই যে ইংলিশ নিউজ এখানে চলে আসবে। আসার পর এখন আমি এই ইংলিশ লেখার পরে ধরবো, অটোমেটিকলি কিন্তু সে বাংলাতে শোনাবে। এই দেখুন এই ইংলিশের পরে ধরছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে রোহিঙ্গা অলরেডি প্রিয় দর্শক দেখতে পেলেন আমি ইংলিশ লেখার পর দোষে অটোমেটিকলি কিন্তু বাংলা হয়ে গেছে এবং সেটা বাংলাতে পড়ে আমাদের শোনাচ্ছে। তো এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো আমি সোহাগ বিদ্যা নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।